হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আমরা বাগানের আরও এক পর্বে। আজ রবিবার, ছুটির দিন। সো লেগে পড়লাম মাছের অ্যাকোরিয়ামের জল চেঞ্জ করতে। ওয়ানেস্ট ব্রাশ দিয়ে কাচের গায়ে লেগে থাকা অ্যালগিগুলোকে ডলে ডলে পরিষ্কার করে নিলাম। অ্যালগি কিন্তু ডিরেক্ট সানলাইট আর অতিরিক্ত খাবার পেলে খুবই বাড়ে। তো তোমরা অ্যাকোরিয়ামটা ঢেকে রাখতে পারো, আর বাইরে রাখলে তো এটা খুবই মেনটেন করা প্রয়োজন। আর তারপরে ওই তলায় থাকা অ্যামোনিয়াগুলোকে সাইফন পাইপ থেকে বের করে আনলাম। সাইফন পাইপের সাথে এই কাজটা খুবই সোজা, অন্যথা তোমাকে মগ দিয়ে তুলতে হবে, যেটা খুবই চাপের। সো এরপরে বাইরে অতিরিক্ত যে জল বেরিয়েছে সেটাকে মুছে নিলাম, আর এরপর একটু ব্লু দিয়ে দেবো। ব্লু কিন্তু জলের পিএইচ লেভেল ঠিক রাখতে সাহায্য করে, আর জলটা অনেকটা হালকা রাখে। তো ব্লু হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, এটা তোমাকে দিতেই হবে। আর এরপর একটু খাবার দিয়ে দিলে ব্যাস, তোমার অ্যাকোরিয়াম চেঞ্জ করা বা অ্যাকোরিয়ামের জল চেঞ্জ করা একদম কমপ্লিট। তোমাদের রবিবারগুলো কে কেমন কাটাও জানিও, আর তোমরা কোথা থেকে ভিডিওগুলোকে দেখছো সেটাও আমাকে জানিও, শুনতে কিন্তু বেশ ভালো লাগে। আর এরপর এই যে খাবার দিয়ে দিচ্ছি, খাবার দেওয়া পার্টটা কিন্তু আমার খুবই পছন্দের। আর কি বলো তো, একটু ট্রেন্ড হয়ে গেলে মাছগুলো তুমি খাবার দেওয়ার সঙ্গে সঙ্গেই তোমার হাতের কাছে চলে আসবে, যেটা কিন্তু খুবই ভালো লাগে। আর আমার কাছে যে মাছগুলো আছে দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে মিল্কি আছে দুটো, আর কিছু গাপ্পি আছে, গাপ্পি একটাই আছে। আর ওই যে মলি, বিভিন্ন কালারের মলি, সাদা, অরেঞ্জ, আর কয়েকটা কার্প আছে, আর ডিম্পল আছে। কার্পগুলো কিন্তু খুবই চলাফেরা করে, মানে খুবই নড়াচড়া করে, যা দেখতে খুব ভালো লাগে। মিল্কিগুলো তো অসাধারণ এক কথায়। আর কিছু আছে উইডো, ওই যে দেখতে পাচ্ছ, পিঙ্ক কালার আছে, গ্রিন, ইয়েলো, রেড, আর একটা অরেঞ্জ। এগুলো কিন্তু দেখতে খুব খুব সুন্দর লাগে, আর যখন উপর থেকে সূর্যের আলোগুলো পড়ে এদের গায়ে তো চকমক করে, তো তখন দেখতে দারুণ লাগে। যদিও তখন যখন আমি জল চেঞ্জ করছিলাম তখন সূর্যের আলো এর উপর পড়ছিল না, যা তোমাদের দেখাতে পারলাম না। আর ওই যে পুঁটি মাছের মতো দেখতে, ওগুলোকে ডিম্পল বলে। আর আছে তিনটে পমফ্রেট, পমফ্রেট মাছের মতো দেখতে, অ্যাঞ্জেল আর কি, পমফ্রেট নয়। সো টাটা, দেখা হবে আবারও নেক্সট পর্বে। থ্যাংক ইউ।